তাদের বঞ্চিত করার চিন্তা পায়তারা করা হচ্ছে, এগুলোর প্রতি আমি ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে এই নোংরামে রাজনীতি জিয়াউর রহমানের না, এটা ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি না, এটা তারেক রহমানের না, এটা আমরা আমাদের সুবিধার্থের জন্য এই নোংরামিগুলো করে আসছি। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমার সিনিয়র নেতৃবৃন্দ, যাদের হাতে দল নিরাপদ, যাদের নেতৃত্ব এদেশের জনগণকে কাছে টেনে নেয় এবং যারা কর্মী বান্ধব নেতা, যারা কর্মীকে ভালোবাসে, কর্মীর দরদ বোঝে, সেই নেতৃত্ব এই পাকশি ইউনিয়নে গড়ে ওঠার দরকার আছে। পাকশি ইউনিয়নকে সুসংগঠিত করতে হবে। যারা এই এত হামলা মামলা এত কিছু উপেক্ষা করে যারা ধানের শীষের পক্ষে কাজ করেছে, প্রত্যেকটা কর্মীকে চেহারা দেখে না, ওই কর্মীকে দেখে কর্মীর মূল্যায়ন করতে হবে এবং মাঠ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ডে সেই নেতৃত্ব হবে যারা বিএনপির দরদি, যারা বিএনপিকে ভালোবেসে নিজের সংসারকে ভাসিয়ে দিয়ে রাজপথে নেতাদের সঙ্গে থাকেছে, তাদের থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। আজকে কোনো কিছুতেই যেন আমরা না দেখি যে টাকার বিনিময়ে হোক, দালালি করার বিনিময়ে হোক, বিএনপির নেতা হবে, যুব দলের নেতা হবে, স্বেচ্ছাসেবক দলের নেতা হবে, এই নেতৃত্ব বর্জন করতে হবে সবার কাছে। এরই আমি উদাত্ত আহ্বান জানালাম। আর আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের আমরা পুষবো না, আমরা কোনো মোটর সাইকেলে কোনো কর্মীকে আমরা কোনোভাবে কারোর মধ্যে বিকৃতি করতে দেব না। আমরা যদি এর জন্য আমাদের একদিক ভালোই দেখেছেন, মনে করছেন পাগল ছাগল বুঝি না, আমরা বুঝি। আমরা যা ঘাড়ে পর যখন উঠবো, উঠে কিন্তু ঘাড়ে রক সিঁড়ি দেখাবো। আর আমরা মানতে পারছি না, আমরা জীবনে সব শেষ করে দিতে আমরা দলের জন্য সব শেষ করে দিচ্ছি। আমরা দেখছি আমার টাকায় কিছু নেতা সিস্টেম করি, তার কিছু ছেলে পেলে দিয়ে ভোগ করাচ্ছে, আর দলের লোক কাজ করছে, এইগুলা বর্জন করি। আমি সবার আহ্বান জানিয়ে দল জিয়াউর রহমানের আদর্শ দল করার দায়িত্ব নিয়ে সকলকে আমার ভুল ত্রুটি ক্ষমা করার জন্য, যদি বলার জন্য ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে যেন এই নেতা কর্মী সবাই মিল মহব্বত করে আমাদের বিএনপিকে প্রতিষ্ঠিত করবো। যেহেতু সামনে আরো অনেক নির্বাচন আছে, আমাদের অনেক নেতৃবৃন্দ এই নির্বাচনে আসবে, আমরা যেন শৃঙ্খলার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়যুক্ত করতে পারি। এবং হাবিবুর রহমান হাবিবকে যারা এই ধানের শীষের প্রতীকে হারাইছে, হাবিবকে হারায় নাই, হারাইছে ধানের শীষকে। এটা কেন্দ্রপন্থ জানে, তারেক রহমানই বুঝবে হাবিবের কোথায় রাখবে। হাবিবের কোনো এক ফসলের কানি কোনো ক্ষতি করতে কেউ পারি নাই। ক্ষতি করেছে কি যে এই ঈশ্বর সাধারণ মানুষের ভাগ্য মন্দ করে দিয়েছে। তাছাড়া হাবিবুর রহমান হাবিবের কোনো ক্ষতি হয় নাই।